চলুন আগে আপনাদের একটা ভিডিও দেখাই, আজকের কুণাল ঘোষের একটা সাক্ষাৎকার, খুব ছোট্ট ভিডিও 2 মিনিটের। তো চলুন আগে আমরা সেটা দেখি, তারপর হচ্ছে গিয়ে বিষয়টা নিয়ে বিস্তারিত একটু আলোচনা করব। তো চলুন আগে দেখে নিই। মুহূর্তে খবরটা পেয়েছি, তো ফলে বিস্তারিত জানি না। এখন জাহাঙ্গীর খান ফলতায় সরে দাঁড়াচ্ছেন, তো এখন সেই যে সরে দাঁড়ানো, তো ওখানে কোনো ভয়ের পরিবেশ তৈরি করে দিয়েছিল কিনা বিজেপি, ইলেকশন কমিশন, বিভিন্ন এজেন্সি দিয়ে। আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয়ের পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা একটা প্রশ্ন। আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে তাহলে পুষ্পা কেন ভয় পেল সেটা আর একটা প্রশ্ন। আমরা এই বিষয়ে এই মুহূর্তে আমরা এটা বিশ্লেষণ করছি, সব খবর নিচ্ছি বলতে পারবো না। তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। এই মুহূর্তে এর থেকে বেশি আমাদের পক্ষে নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না, কারণ আমি দলের মুখপাত্র হিসেবে আমি কি বলবো। গোটা বিষয়টা তো এটা ফলতা, যেটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীন। লোকসভার আবার ওখানে আমাদের লোকসভার দলনেতা এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গা। ফলে উনি গোটা বিষয়টা চুলচেরা বিশ্লেষণ করে উনি বলতে পারবেন। তার আগে আমাদের পক্ষে বলা সম্ভব না। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে আছি, তৃণমূলে থাকছি। কিন্তু এখন হঠাৎ এই ভয়ের মহলের জন্য একেবারে ফলতা, যেটা প্রার্থী হাঁটাচলা করলে সেখানে বস 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 বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়। ফলে নেতৃত্ব নিশ্চয়ই সেগুলো বিচার বিশ্লেষণ করে দেখবেন। আমরা শুধু বলছি যে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল কিনা, আর যদি হয়ে থাকে তাহলে পুষ্পা ভয় কেন পেল, এই গোটা বিষয়টা আমাদের দল খতিয়ে দেখলেন মানে কি অবস্থা ভাবুন তো। যে দলটা 15 বছর ধরে ক্ষমতা ভোগ করলো আমাদের রাজ্যে বা ক্ষমতা দখল করে রেখেছিল, সেই দলটার অন্যতম স্বঘোষিত মুখপাত্র যে এতদিন বারবার ঘোষণা করে আসতো যে তারা নাকি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে ভোটে লড়ছে, তারা নাকি অভিষেককেই আগামী দিনের বস হিসাবে, রাজ্যের নেতা হিসাবে দেখছে, সেই দলের মুখপাত্র কুণাল ঘোষ কিভাবে অভিষেকের পাশ থেকে সরে যাচ্ছে। যেই একটা সামান্য ছোট্ট ঘটনা, যে গোটা রাজ্যে যেভাবে সন্ত্রাস হচ্ছে এখন, যদিও 2011-র তুলনায় কোনো সন্ত্রাসী হচ্ছে না, তারপরেও একজন প্রার্থী যে নিজে ভোটে দাঁড়িয়েছিল, যে নিজেকে পুষ্পা বলে আখ্যায়িত করেছিল, সে নিজের নামটাকে উপনির্বাচন থেকে উইথড্র করে নিচ্ছে। আর সঙ্গে সঙ্গে তার দলের মুখপাত্র, যে কিনা সবসময় অভিষেক 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 করে মানে জব করতো, সেই কুণাল ঘোষ পর্যন্ত আজ অভিষেকের পাশ থেকে সরে গিয়ে বলছে যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, এতদিন উনি ছিলেন দলের সেনাপতি, সবসময় বলতো মমতা ব্যানার্জির উদ্যোগে, অভিষেকের নেতৃত্বে আমরা এই রাজ্যে ক্ষমতায় আসব। মানে কতটা মানুষ নিষ্ঠুর হতে পারে। আজ আবার অভিষেকের পরপর মানে দুটো খাড়া নেমে এলো তার উপর। প্রথম, সকালবেলাতেই আপনারা সবাই দেখে গেছেন যে তার প্রিয় বাড়ি, ভালোবাসার বাড়ি, কয়েকশো কোটি টাকা নাকি খরচ হয়েছিল যে বাড়ি, সেখানে অলরেডি নোটিশ পাঠিয়েছে যে সেখানে কোনো রকম অবৈধ নির্মাণ হয়েছিল কিনা, তাহলে সেটা ভাঙতে হবে। অপরদিকে ওনার যে একদম বিশ্বস্ত লোক ছিল অভিষেকের আর কি, কুণাল ঘোষ, সেই কুণাল ঘোষও আজকে দাবি করছে যে এখন আর অভিষেক তাদের নেতা নাই। মানে দাবি শুধু নয়, তাকে কটাক্ষ করছে, বস বস বলে তাকে, মানে কি লেভেলের কটাক্ষ একবার ভেবে দেখুন। তাহলে এই অভিষেকটা যাবে কোথায়? তার আর এই রাজনীতিতে আমার মনে হয় থাকার দরকার নেই। উনি সেই বিদেশে তার শ্বশুর বাড়ি নাকি ব্যাংকক, সেখানেও যেতে পারেন, বা বাইরে যেখানে খুশি চলে যান। তো আর 6 মাসও মনে হয় এই দলটা টিকবে না। শুধু সময়ের অপেক্ষা, কবে এই আপদ বিদায় হবে আমাদের রাজ্য থেকে।